আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে গণমানুষের ভোটাধিকার প্রয়োগের দীর্ঘদিনের অপেক্ষা। এই নির্বাচনের মাধ্যমে জনগণ বেছে নেবে আগামীর বাংলাদেশের নেতৃত্ব। একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই সনদের পক্ষে গণভোট। ফলে এবারের নির্বাচন দেশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে একসঙ্গে অনুষ্ঠিত হওয়ায় ভোট গণনা ও ফল প্রকাশে তুলনামূলকভাবে বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর প্রভাব পড়তে পারে সরকার গঠন ও শপথ গ্রহণের সময়সূচিতেও। গত ২১ জানুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, একসঙ্গে দুটি ভোটের গণনা এবং এর সঙ্গে পোস্টাল ব্যালটের হিসাব যুক্ত থাকায় কিছু ক্ষেত্রে ফল প্রকাশে বিলম্ব হতে পারে। তবে সঠিক ও নির্ভুল ভোট গণনা নিশ্চিত করতেই এই অতিরিক্ত সময় প্রয়োজন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মোট ১৫,৩৩,৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ৭,৬১,১৩৮ জন প্রবাসী বাংলাদেশি। পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধনের শেষ দিন ছিল চলতি বছরের ৫ জানুয়ারি। এরপর থেকেই বিদেশ থেকে পাঠানো ব্যালটগুলো দেশে পৌঁছাতে শুরু করেছে। নির্বাচন বিশেষজ্ঞদের মতে নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমার মধ্যেই দেশবাসী নতুন সরকার পাবেন। তাদের আশা ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে ১৪ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হবে। বিশেষজ্ঞরা আরও মনে করেন, এবারের সরকার গঠনে গণভোটের ফল বড় প্রভাব ফেলবে। যদি গণভোটে হ্যাঁ ভোট জয়ী হয়, তাহলে গণভোটের রায় বাস্তবায়নের দায়িত্ব বর্তাবে নবনির্বাচিত সরকারের উপর। সেক্ষেত্রে উচ্চকক্ষ গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিষ্পত্তি করেই সরকার গঠন করতে হবে, যা সময় সাপেক্ষ হতে পারে। তখন ফেব্রুয়ারির শেষ নাগাদ নতুন সরকার গঠিত হতে পারে। অন্যদিকে যদি গণভোটে না ভোট জয়ী হয়, তাহলে সরকার গঠনে তুলনামূলকভাবে কম সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। তবে যে কোনো পরিস্থিতিতেই গুজব, আইনি জটিলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা একটি বড় বিষয় হয়ে উঠতে পারে। সবকিছুই এখন নির্ভর করছে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের উপর। সেদিন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণই নির্ধারণ করবেন জুলাই পরবর্তী বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী কে হবেন। রাহুল শেখ, জাতীয় নিউজ।